সীমান্ত নিয়ে বিরাজমান উত্তেজনার মধ্যেও থেমে নেই ভারত থেকে অবৈধ পথে পণ্য নিয়ে আসা। ভারত হতে চোরাচালানের মাধ্যমে দেশের বাজারে অবৈধভাবে নিয়ে আসা প্রায় ৪৮ লক্ষ টাকার বিভিন্ন ভারতীয় পণ্য সামগ্রী উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়, যাতে করে সরবরাহ করা হচ্ছিল এসব নকল ও ক্ষতিকর পণ্য। ডিবি তেজগাঁও পুলিশ সূত্র জানিয়েছে, রাজধানীর বনশ্রী এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় অবৈধ স্কিন কেয়ার কসমেটিক্স সামগ্রী এনে সেসব পণ্য স্থানীয়ভাবে বাজারজাত করে আসছিল। এসব তথ্যের আলোকে রবিবার সন্ধ্যায় ওই এলাকায় উক্ত বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে অবৈধ কসমেটিক্স জব্দসহ ফিরোজ আলম বাবুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য জানিয়েছে ডিবি, ভারত হতে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে এবং সে একটি বাসায় মজুত করা সহ বিভিন্ন স্থানে পরিবহনের কাজে একটি গাড়িতে মাল লোড করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে আমাদের অভিযানিক দল গতকালকে ওই বাসা এবং বাসার সামনে লোড করা অবস্থায় একটি কাভার্ড ভ্যানকে আটক করে। এই অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাভার্ড ভ্যানের ভিতর থেকে কার্টুন আকারে মোট ২৫,০৪৪ পিস বিভিন্ন ৪ ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ফিরোজ সহ চোরাচালান চক্রের সাথে অন্যান্যদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ভারতীয় পণ্য চোরাচালানের সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়। মহিউদ্দিন আহমদ, আজকাল।